তো বন্ধুরা, জুমার দিন মসজিদ জামেক এরিয়াতে দেখুন কত কিছু বিক্রি করছে এখানে। আইসক্রিম। তো মসজিদ জামেকটা ঘুরে দেখছি, মসজিদ জামেকে শুক্রবার দিন এরকম স্টল নিয়ে বসে যায়। তো এখানে সুপার আমরা এগুলা দিয়েই আজকে মালয়েশিয়ান খাবার মসজিদ জামেকে নামাজ পড়ে এখানে চলে আসলাম। এখানে আমরা রাইস আর চিকেন কারি টাইপের আমরা এখানে আজকে জুমার নামাজ পড়বো ইনশাআল্লাহ। এই মসজিদ জামেক যে মসজিদ এইখানে, এটার পাশে হচ্ছে মেট্রো স্টেশন। তো গত সপ্তাহে নামাজ পড়েছিলাম সেন্ট্রাল মসজিদ, এটা ন্যাশনাল। তো আর এখন আসছি মসজিদ জামেক। এখানে অনেক খাবার দাবার পেয়ে যাবেন, কিন্তু অনেক স্টল বসেছে শুক্রবার দিন। তো মসজিদটা ঘুরে ঘুরে দেখছি, আপনাদের দেখাচ্ছি। এখানে আগে ওযু করতে হবে। তো বন্ধুরা, মসজিদে জামেক এখানে দেখুন মসজিদ। তো আমরা আসলে অনেক বড় জায়গা নিয়ে কিন্তু মসজিদটি। তো আমরা এখানে ঘুরে একটু চারদিকে দেখে তারপর নামাজ পড়তে ঢুকে যাব। 1:30টায় হচ্ছে এখানে জুমার নামাজ শুরু হয়। যে অনেকে বাহিরেও বসছে আর ভিতরে অনেক জায়গা। অজু করার স্থানে যখন অজুখানায় কত ভিড়, এখানে কত মানুষ একসাথে নামাজ পড়ে। তো প্রচুর ভিড় শুক্রবার দিন, সবাই চলে আসছে আলহামদুলিল্লাহ নামাজ পড়তে। এই কুয়ালালামপুর, মালয়েশিয়া রাজধানী। يا رب العالمين وبحق المسلمين حامدين وشاكرين الله 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 آتيك نبرجا وبروحي وقلبي فداء تجعل قلبي كالماء الله 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 كالماء এখানে কিন্তু অসংখ্য المستقيم খাবারের স্টল আছে বিভিন্ন রকমের। তো এখানে দেখুন আবার কি যেন বানাচ্ছে। তো আবার সামনে যাই, দেখাচ্ছি আপনাদের। পুরোটা ঘুরে ঘুরে এই মসজিদ জামেক না মসজিদের পাশে শুক্রবার দিন মেলা বসে যায় চিকেন আইটেম। এখানে গ্রিল চিকেন এগুলা করছে। তারপর হচ্ছে এই যে দেখুন, তো কত রকমের আইটেম করছে এখানে, বিশাল। তো পুরো মসজিদ জায়গাটা কিন্তু অনেক মানুষ দেখলাম। দেখুন এখানে ফ্রেশ ম্যাঙ্গো জুস বিক্রি করছে। তো আমরা এই যে দেখুন এই জুস আইটেম আর এই তো অনেক রকম খাবার এই মসজিদ জামেক রেস্টুরেন্টে জুমার নামাজের পরে বসে পড়েছে। তো এখানে 4 রিঙ্গিত করে সসেস অনেক বড়, দেখেন 120 টাকার মতো। আর চিকেন, তো চিকেন আইটেম গুলো দেখুন কত বড় বড় এক এক চিকেন। صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي আমরা এগুলা দিয়েই আজকে মালয়েশিয়ান খাবার মসজিদ জামেকে নামাজ পড়ে এখানে চলে আসলাম। তো এখানে আমরা রাইস আর হচ্ছে চিকেন কারি টাইপের আর সস দিয়েছে, অনেকগুলা সস দেয়। কিন্তু এখানে খুব চিপের মধ্যে খেতে পারবেন। এদিকে শুধু জুমাতেই বসে না। তো জুমার নামাজ শেষে আমরা এই খাবার অনেকগুলো খাবো আলহামদুলিল্লাহ। ভুট্টা দিয়ে একটা জিনিস বানাবি তুমি, থাকে ধাক্কার মতো খেয়েছি, খুব মজাদার। তো বন্ধুরা, আজকে মসজিদ জামেক এখানকার মসজিদ নামাজ পড়লাম এবং আশপাশে যে সুন্দর একটা বাজারের মতো বসে ঘুরিয়ে আপনাদের নিয়ে আসলাম, যেতে বসেছি। তো আশা করি আজকের এই ছোট ব্লগটা আপনাদের ভালো লেগেছে। দিনে প্রবেশ করছি মাইডিনে মার্কেটে। এটা কিন্তু শপিং এর জন্য বিখ্যাত। আপনি ঘুরতে আসলে কেনাকাটা করতে চাইলো তো
চকলেট আইটেম, ব্যাগ। এই সাইডের স্টল গুলাতে যেই র্যাক গুলো আছে সেগুলোতে ব্যাগ, ছোট ছোট বাচ্চাদের ব্যাগ সহ অনেক কিছু পেয়ে যাবেন। আর এই পাশটা হলো চকলেট, আর এই পাশে হচ্ছে লাগেজ। তো খুব বড় মার্কেট, আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি মাইডিনের মধ্যে কি পাওয়া যায়। কোতারা এলাকার মধ্যে পাসার শ্রেণী অথবা মসজিদ জামায়াত স্টেশন, মেট্রো স্টেশন থেকে এখানে আসতে পারবেন হেঁটেই। দোতলা হচ্ছে ক্লথ আইটেম, লেডিস, জেন্টস, বাচ্চাদের সবকিছুই পাবেন। অনেক 12 টাকা, 10 টাকা, 20 টাকা বিভিন্ন প্রাইজের জামা কাপড় রয়েছে। এর তৃতীয় তলায় পেয়ে যাবেন হচ্ছে ইলেকট্রনিক্স আইটেম, জামা কাপড়, ক্লথ আইটেম। আমরা 3 তলায় না থেকে চতুর্থ তলায় চলে আসছি। এই যে 4th ফ্লোরে এখানে বিভিন্ন শ্যাম্পু, আর হচ্ছে শাওয়ার জেল, অনেক রকমের আইটেম আর কি পেয়ে যাবেন এখানে ঘুরে ঘুরে। প্রচুর আইটেম। এগুলা কি ভাই? মেকআপ বক্স। তো এই আইটেম গুলাতে আপনার কসমেটিক্স আইটেম, জেন্টস, লেডিস সব আইটেম পেয়ে যাবেন। ফেস ওয়াশ থেকে শুরু করে সানস্ক্রিন, ফেসের ক্রিম সবকিছুই পাবেন। নিভিয়া, গার্নিয়ার সব প্রোডাক্ট কোম্পানি আছে এখানে। তো দেখুন ফেস ওয়াশ, জেন্টস, লেডিস, তো বিশাল এক দোকান। এই হচ্ছে মাইডিনের 4th তলায় আমরা। এখানে যাবতীয় কসমেটিক্স আইটেম পেয়ে যাবেন সুলভ মূল্যে। তো এই হচ্ছে কুয়ালালামপুরের হানিফা মার্টের আশপাশে যে লোকাল মার্কেট গুলা, সেগুলা দেখুন হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের দেখাচ্ছি এই মার্কেট গুলা। এখান থেকে ব্যাগটা কিনতে পারবেন অল্প দামে। এখন মসজিদ ইন্ডিয়া এই রোডে আছি, তো এই রোডে আপনাদেরকে দেখাচ্ছি কত কিছু আছে। তো যা কিছুই আছে দেখানোর চেষ্টা করছি। মানি চেঞ্জার, গোল্ডের দোকান। তো আমাদের ফরহাদ ভাই গোল্ড কিনবে ভাবির জন্য, সেই জন্য আমরা এখন গোল্ডের দোকানে যাচ্ছি। আগে মুড়িটা কন্ট্যাক্ট করে তো মসজিদ ইন্ডিয়া এলাকাতে আপনি হানিফা মার্ট, মাইডিন পেয়ে যাবেন। আমরা পুরো এরিয়াটা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি, আপনাদের দেখাচ্ছি। তো যারা এই বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরাতন হলে লাইক, কমেন্ট, শেয়ার। যে কোনো তথ্য জানতে চাইলে কমেন্টস করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই যে আশপাশের বাড়ি ঘরগুলো দেখুন। সব কিন্তু এদিকে গোল্ডের দোকানই পাবেন ম্যাক্সিমাম। তারপর হানিফা মার্ট, পুলিশ বক্স, মসজিদ ইন্ডিয়ার। তো এই যে স্ট্রিটে ফুল বিক্রি করছে এই লিটল ইন্ডিয়া নামক যে এলাকা, সেই এলাকাটার মধ্যে দেখুন আমরা সারাদিন কিন্তু ঘুরলাম এখানে। তো যারা গোল্ড কিনতে চান এবং কসমেটিক্স আইটেম সহ অন্যান্য কিছু, তো এখানে পেয়ে যাবেন। আর হানিফা মার্টও কিন্তু পুরো আপনি শপিং সেরে নিতে পারেন এখান থেকে। আমরা অনেকখানি ঘুরলাম এখানে, মসজিদ জামেকে নামাজ পড়লাম, তারপরে হচ্ছে এই লিটল ইন্ডিয়া এই এলাকাটা ঘুরলাম। তো অনেকগুলা শপ আছে। আসলে মালয়েশিয়া 9 দিন যাবৎ ঘুরতেছি, তারপরও মানে দেখার শেষ হয় না। একের পর এক জায়গা, প্রচুর ঘোরার জায়গা আছে, দেখার জায়গা আছে, শপিং করার জায়গা আছে।
তো এই লিটল ইন্ডিয়াতে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে স্বর্ণের দোকান এবং কসমেটিক্স জামা কাপড় পাবেন। তো স্বর্ণটাই মেইন এখানে। খোলা রাখা যাবে কোথাও? ব্যাগ রাখা যাবে কোথাও? মসজিদ জামেক এবং লিটল ইন্ডিয়া এই দুইটা জায়গায় ওয়াকিং ট্যুর করছি হেঁটে হেঁটে। সবকিছু দেখছি, আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। মালয়েশিয়া সিটিতে এই যে স্ট্রিট ফুড, মসজিদের পাশে এরকম দোকানপাট পেয়ে যাবেন। টুপি অন্যান্য জিনিসপত্র বিক্রি করছে। এর মধ্যে আতর টাতর বিক্রি করে। أحلى حياة أجمل فرحة في حياة كل ليلة حلوين والله ما شاء الله يا سلام يا سلام ما تباركوا يا الله حلوين والله Ya bahagia kamu apa pun terjadi. তো এই যে দেখুন সেন্ট্রাল মার্কেটের বাইরে এরকম শপ। তো আজকে শুক্রবার এখানে বন্ধ, তাই দেখুন সবাই কিন্তু আসলে ছোট একটা মার্কেটের মতো বাইরে স্ট্রিটের মধ্যেই এই মার্কেটে এসে ঘুরে যেতে পারেন। সেন্ট্রাল মার্কেট বলে, এটার পাশেই পাসার শ্রেণী স্টেশন মেট্রো। অনেকগুলো খাবারের স্টল, যে কেনাকাটার জন্য সুবিধার আইটেম। তো লেডিস দেখুন অনেক আসছে, মেয়েরা মার্কেটের মধ্যে কেনাকাটা করতে। আর এই সাইডে বসে খাওয়া দাওয়া করতে পারতে ছোট ছোট ক্যাফে। এখন বিকাল 6টা বাজে, তো আস্তে আস্তে জমজমাট হচ্ছে এরিয়াটা। দূরা পায়ে হেঁটে হেঁটে এই কুয়ালালামপুরের সৌন্দর্য উপভোগ করছি, আপনাদের দেখাচ্ছি, আমরা দেখছি। তো ট্রাভেল উইথ আঞ্জুম চ্যানেলের সাথেই থাকুন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করার জন্য। স্ট্রিট মার্কেটটা হচ্ছে এই পাসার শ্রেণী স্টেশনের পাশেই। তো শুক্রবার দিন জমে ওঠে এটা। এটা হচ্ছে ওয়ার্ল্ডের দ্বিতীয় বিল্ডিং। এটা না সাতু মালয়েশিয়া। সাতু মালয়েশিয়া, এটা কি মিনারা বল নাকি দেবে? কনসার্ট এবং মনে হয় এখন না না দেখুন গাড়িটা কিন্তু থেমে গেল আমাদের রাস্তা পার হওয়ার সময়। এটা কিন্তু মানুষকে খুব শ্রদ্ধা করে রাস্তা পারাপারের সময়। আপনি গাড়ির মধ্যে খুব তাড়াহুড়া দেখবেন না, একেবারে সচরাচর ড্রাইভাররা কিন্তু গাড়ি থামিয়ে দেয়। তো হেঁটে হেঁটে পুরো সিটিটা ঘুরছি। সামনে হচ্ছে পাসার শ্রেণী মেট্রো স্টেশন, এটা দিয়ে এখন বুকিট বিনতাং যাবো। তো আমরা পাসার শ্রেণী ট্রেন স্টেশন থেকে ট্রেনে করে চলে আসলাম বুকিট বিনতাং। তো আজকে এখন যাচ্ছে হচ্ছে পেভিলিয়ন শপিং মল, যেটা তো সেখানে। তো চলুন পুরো পেভিলিয়ন শপিং মলে কি কি আছে সবকিছু দেখাবো আজকে। এখন এটার ভিতরে যাই, কি আছে সবকিছু আমরা দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। দামাস্কাস মাই, এইখানে সব অ্যারাবিক গুলা এই সাইডটা, ঠিক না? কত বড় মুরগি দেখছেন? سياحية طيب عود بخور. Jadi
اسمع شوف اللي وصلت لك اياه غريب زود ده بتكون ما خليك حاجه وترجع جايدان انا وترجع جاي العلماء لا 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 انا وترجع جاي لا আমরা কুয়ালালামপুরে কয়েকটা যে ফেমাস শপিং মল আছে সেখানকার মধ্যে এই প্যাভিলিয়ন, এটা হচ্ছে আরেকটা। তো আমি প্যাভিলিয়নে দেখাচ্ছি আপনাদের ভিতরটা। আজকে শুক্রবার, প্রচুর কিন্তু মানুষ, বাইরে অনেক মানুষ জমে গেছে। তো আমরা এখানে দেখাই, নিচে হচ্ছে হুয়াওয়ের স্টোর। তো আমরা গেট দিয়ে প্রবেশ করে ডান দিকে যাচ্ছি। এই দিকটায় কি কি আছে তো দেখি। এটা কিন্তু বুকিট বিংটাং মেট্রো স্টেশনের একেবারে পাশে হচ্ছে এই প্যাভিলিয়ন। তো লওয়ার প্লাজা, তারপরে হচ্ছে প্যাভিলিয়ন, সাংগিওয়াং, এইসব মার্কেট কিন্তু একেবারে কাছাকাছি। সেটাকে জাপানিজ মার্কেট দেখলাম, তো সেটা যাওয়া সম্ভব হচ্ছে না। এখন এই প্যাভিলিয়নের মধ্যে ঘুরছি। সন এলিট, ফেরাগামো, গুচি, সব নাম করা ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। কিন্তু সামনে আছে প্রাডা। আমরা তিনতলায় যাচ্ছি। গুচি ব্র্যান্ডের সানগ্লাস, আরবান রিভাইভো। নিচতলায় এদিকে হচ্ছে ফুড কোর্ট, খাবার দাবারের দোকান এখানে। তো এখানে আপনি যে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে বসে খেতে পারবেন, সময় কাটাতে পারবেন এখানে। তো বিভিন্ন ব্র্যান্ডের সব খাবার দাবার আসলে টেস্ট করাই যায় এখানে আসলে। আপনারা যারা আসবেন এই প্যাভিলিয়নের নিচতলায় এরকম ফুড কোর্ট পেয়ে যাবেন। এখানে হচ্ছে কেক আইটেম, পেস্ট্রি, আইসক্রিম। এদিক থেকে সম্ভবত জাপানিজ বা কোরিয়ান কোনো একটাই হবে। তো স্টল গুলা ঘুরে ঘুরে দেখছি, বিভিন্ন আইটেমের খাবার। তো বিভিন্ন দেশের খাবার মিলে যাবে আরেক ইউটিউবার ভাই। তো দেখুন, মন চাইনিজ রুটি, এই যে চাইনিজ রুটির দোকান। সম্ভবত তারা কাশগারের কোনো লোক হবে, দেখে বোঝা যায় তাদের চেহারা।
এই যে চিকেন কি সুন্দর করে রেখেছে দেখো। এর নিচে স্ন্যাক্স আইটেম দেখলাম খুব ভালো সস্তার মধ্যে আছে, তো এটা নেন একটা। তো দেখুন এখান থেকে নিয়ে আপনি এখানে বিল দিবেন। তো আলমগীর ভাই একে একে সব নিচ্ছে। এটা This one, this one. দিস ওয়ান। তো আমরা সবগুলা একসাথে নিয়ে তারপরে বিল করব। যেমন জয়েন করা নিবেন। দুইটা এটা দেখেন সিঙ্গেল আছে, সিঙ্গেল আছে। আরেকটা নেন এই যে এটা, বা গোল চিজের টা নিবেন কোনটা? গোল গোল, বা ওইটা কোনটা চিকেন সসেস। দেখুন সবাই নিয়ে নিয়ে খাচ্ছে, আমরা নিয়ে নিলাম, এটা নিয়ে বসে খাবো, এই বলো চলেন। তো আমরা এটা নিচ্ছি, তো এইগুলা নিয়ে নিলাম। নাম বিল দেন। আলমগীর ভাই নিল, এখন বিল দিয়ে আমরা ভিডিও খারাপ হচ্ছে। বসবো খাবার খেতে। এখান থেকে আপনি নিবেন প্লেট, তারপরে হচ্ছে গিয়ে বিলটা ভিতরে পেমেন্ট করবেন। ভাই লাইনে আছেন? যে ফরহাদ ভাই লাইনে দাঁড়াইছে, বিল দিবেন। দেখুন কত বড় লম্বা লাইন। এখানে চয়েস মতো আপনি নিয়ে নিবেন, তারপর হচ্ছে প্যাকেট করে ব্যাগের মধ্যে দিয়ে দিবে। তো আমরা বাইরে গিয়ে আবার খাবো। তো এখন বিল দেওয়ার জন্য দাঁড়াইছে প্রায় 10-15 জন, 8-10 জনের পিছনে আছে ফরহাদ ভাই। মালয়েশিয়া আপনি থাকবেন, তারা কিন্তু মালয়েশিয়া থাকলে আয়া খাওয়া দাওয়া ফ্রি করে দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। জানি কিন্তু তুমি রে $100 তুমি বাসায় দিলাম এটা কি? আমার সব বলেছেন আপনি। তো বন্ধুরা আজকে প্যাভিলিয়ন শপিং মল ঘুরে, আজকে যেহেতু শেষ দিন, আমরা মালয়েশিয়ায় ঘোরাঘুরি সবকিছু শেষ করে এখন হোটেলের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আর বিদায় নিচ্ছি। তো মালয়েশিয়ান সিরিজের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। তো রাত্রিবেলা যখন আমরা ড্রাইভারের সাথে যাচ্ছিলাম, মালয়েশিয়ান ড্রাইভার, ওনার বাংলাদেশি বন্ধু আছে, তো উনি বাংলা গান ছেড়ে দিয়েছেন এবং বাংলা গান শুনতে শুনতে আমরা এয়ারপোর্টে রওনা হচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দেশে। আসসালামু আলাইকুম। যদি বিশ্বাস করো আমার ভালোবাসা